সবথেকে ফেমাস, যেটা আমরা একটু বড় হয়ে পড়তে শুরু করেছি, সেটা হচ্ছে দেশের পূজাবার্ষিকী 1431-এর কভারটা ঠিক এই রকম। তো যেরকম আপনাদের বললাম, দেশেরও প্রাইস 280 রুপিস, 280 টাকা। তো সেটাও আপনার অ্যাপ্রক্স 224 টাকা পড়ে যদি আপনি কলেজ স্ট্রিটের যে কোনো দোকান থেকে কেনেন। আর লোকাল ভেন্ডার থেকে যদি কেনেন তাহলে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার 280 কিংবা তার থেকে 5-10 টাকা কম পড়তে পারে। যথেষ্ট হেভি লাগছে, এবার দেশের পূজাবার্ষিকীটাকে যথেষ্ট হেভি। তার কারণ একটাই বলে দিতে চাইবো, একটা জিনিস ভালো লাগলো, প্রাইস তো বাড়াই, আনন্দমেলা আপনারা জানেন আনন্দ কখনো প্রাইসের ব্যাপারে কম্প্রোমাইজ করে না, তারা সবসময় প্রাইস বাড়িয়ে চলে। কিন্তু দেশের ক্ষেত্রে এটা সবথেকে ভালো লাগলো, তারা পেজ কোয়ালিটিটাকে যথেষ্ট উন্নত করেছে, খুব ভালো করেছে, যেটা একটা খুব ভালো বিষয়, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। প্রাইস তো তারা বরাবরই বাড়ায়, কিন্তু পেজ কোয়ালিটি যে ভালো করেছে সেই জন্য অনেক ধন্যবাদ দেশকে। দেশের এইবারের আর্টিকেলস, দেশে এইবারে একটা দুর্গাপুজো, মা দুর্গা সম্পর্কে একটা আর্টিকেল রয়েছে, উঠো আদি জগত জনপূজ্যা, 65 পেজে সেই আর্টিকেলটি রয়েছে, যেটা আমরা প্রথমেই যেটা পড়ে ফেলতে পছন্দ করি। এইটা নয়, নৃসিংহপ্রসাদ ভাদুরীর, আশা করি ওটা অন্য রয়েছে। ওকে, তো দেশের পূজাবার্ষিকী শুরু হচ্ছে সম্পাদকীয় উঠো আদি জগত জনপূজ্যা। তারপরে হচ্ছে অপ্রকাশিত পত্রাবলী, কাজী আব্দুল ওদুদের চিঠি। তারপর গল্প রয়েছে অভিজিৎ তরফদারের স্বীকৃতি, খুব ভালো একটা গল্প, অবশ্যই রেকমেন্ড থাকবে পড়ার জন্য। সায়ন বন্দ্যোপাধ্যায়ের আনুবিস আর অমৃত কলস, একটা অন্য টাইপের, একটা সার্কাজম আছে, এখনকার পরিস্থিতি নিয়ে বলা আছে, তার মধ্যে একটা ইমেজারি তার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা অদ্ভুত কাইন্ড অফ ইমেজারি আমি বলবো, মোর দ্যান ইমেজারি, একটা অদ্ভুত রকম ইম্যাজিনেশন ক্রিয়েট হবে আপনার মনের মধ্যে যদি আপনি খুব ইম্যাজিনেশন প্রিয় হন। সেটা হবে হচ্ছে আনুবিস আর অমৃত কলসের। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে গল্পটা। শফিক ঘোষ সরকারের খনন, কমলেশ কুমারের মারণ খেলা গল্পটা একটু অন্য ধরনের, যারা আপনারা যদি একটু স্যাটিস্টিক হন তাহলে আপনাদের মন একটু খারাপ হয়ে উঠতে পারে। মারণ খেলা গল্প ভালো গল্প। অরিন্দম চট্টোপাধ্যায়ের বিপদ তরণের বিপদ, তারপর এটাও ভালো গল্প। তমাল বন্দ্যোপাধ্যায়ের কুইন, কবিতা সুবোধ সরকারের অনবদ্য, সুধীর দত্তর অলৌকিক মায়াকাজ, কবিতা অনিতা অগ্নিহোত্রী, আপনার নাম জানেন, মৃত্যুকালীন জবানবন্দি, শ্যামলকান্তি দাসের হিম, যশোধরা রায়চৌধুরীর মুড়ি, চৈতালি চট্টোপাধ্যায়ের জাস্ট প্রেম, শ্বেতা চক্রবর্তীর অভিজ্ঞান, সেবন্তী ঘোষের পাহাড় বিষয়ে আমি যা জানি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা, সুমন গুণের অক্ষরবৃত্তি, মঞ্জুভাষ মিত্রর আমার রবীন্দ্রনাথ, তীর্থঙ্কর দাসের পুরকায়স্থ, অনেক কবিতা রয়েছে। মণিদীপা বিশ্বাস কীর্তনিয়ার মানিক পীরের দরগা, মণিদীপা নন্দী বিশ্বাস সে সন্ধ্যার কাছে, দ্বিজেন আচার্যের স্বপ্নচারিণী, নিবেদিতা আচার্যের এ ধরার নাওখানি, গোলাম রসুল আমি কে বলতে পারবো না, গৌতম কুমার ভাদুরী পুজোর থিম অথবা পঞ্চমী সন্ধ্যের কবিতা, চিরপ্রশান্ত বাগচি নক্ষত্র নিচ্ছে ও আমি, সৌম্যব্রত সরকারের স্বপ্নমুখর, কালোবরণ পাড়ুইয়ের আজ বেদনা জিজ্ঞেস করে আনন্দে তুমি কোথায়, ঈশিতা ভাদুরীর ভূমি অবশেষ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় জোনাকির রাত, কিঙ্কি চট্টোপাধ্যায়ের স্বপ্ন, পাপড়ি গঙ্গোপাধ্যায়ের বাষ্প, গৌতম মুখোপাধ্যায়ের ছৌ নাচের আসর, তৈমুর খানের একটা জীবন, যশবন্ত বসুর অরণ্য পর্ব, বিকাশ নায়কের উন্মাদ সন্ন্যাসী, নির্মাল্য মুখোপাধ্যায়ের জ্ঞান অভিজ্ঞান, অর্পিতা কুণ্ডুর পুরুষ তোমার, মেঘ বসুর মৌন পারাপার, ঋত্বিক ত্রিপাঠীর প্রমাণিত, অগ্নিরায়ের পতঝড়ের বর্ণমালা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তন্তু, রাতুল বন্দ্যোপাধ্যায়ের পূর্ণচাঁদের মায়া, অদিতি বসু রায়ের তোমার মায়ের বন্ধু, শুদ্ধেন্দু চক্রবর্তীর তর্পণ, শিবাশিস মুখোপাধ্যায়ের T20, হিন্দোল ভট্টাচার্যের ধ্বংসস্তূপ, পায়েল সেনগুপ্তর উড়ন্ত মশাল, নীলার্ণব চক্রবর্তীর ঘুমের ঘোর, শুভব্রত বন্দ্যোপাধ্যায়ের গভীর চলা গোপন ফুটনোটস, স্রোতস্বিনী চট্টোপাধ্যায়ের অবশেষ। এখানে শেষ হচ্ছে কবিতার, অনেক কবিতা চেপেছে এবার দেশে। উপন্যাস, যারা কবিতা ভালোবাসেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে। উপন্যাস হচ্ছে অভিজিৎ চৌধুরীর প্রবুদ্ধ, সুপ্রিয় চৌধুরীর নবকুমার রত্নাকর ও হরিশ্চন্দ্র, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গ্যাসলাইটের ছায়ায়,
আরও উপন্যাস সুমন্ত মহান্তির অশ্রুমঙ্গল। স্মরণজিৎ চক্রবর্তীর এবার রয়েছে, যারা স্মরণজিৎকে ভালোবাসেন তারা অবশ্যই পড়তে পছন্দ করবেন। স্মরণজিৎ চক্রবর্তী এখনকার আধুনিক যারা ভালোবাসেন তাদের, যারা ক্লাসিকও ভালোবাসেন তারা এখন স্মরণজিৎ পড়ছেন। আমি ক্লাসিক বেশি পড়ি, নতুন লেখকদের খুবই লজ্জার ব্যাপার, খুব একটা পড়া হয় না, কিন্তু স্মরণজিৎ চক্রবর্তী আমারও পড়তে বেশ ভালো লাগে। স্মরণজিৎ চক্রবর্তীর এবারের উপন্যাস 6টি গল্প, সুবর্ণ বসুর জ্যোৎস্নাময়, অপ্রকাশিত নাটক কোলোনাসে ওয়েদিপাস, চিত্র রয়েছে কিছু, গল্প 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 আচ্ছা, গল্প আপনাদের বলে দিয়েছি। গল্পের ক্ষেত্রে আপনাদেরকে এতগুলো কবিতা পড়েছি, এতগুলো কবিতার নাম পড়েছি, গল্প যে কী পড়েছি সেটাই আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। এই হচ্ছে খননের কভার পেজ, সৌভিক গুহ সরকারের। যেগুলো আমার পড়া হয়েছে, যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোর আপনাদের ব্রিফগুলো একটু বলে দেব। এই হচ্ছে আনুবিস আর অমৃত কলস, যেটি আমার খুব ভালো লেগেছে, হাইলি রেকমেন্ডেড থাকবে অবশ্যই। ব্রিফটা অবশ্যই বলে দেব। এই হচ্ছে স্বীকৃতি, অভিজিৎ তরফদারের। আর দেখিয়ে দেবো স্মরণজিতের যে উপন্যাসটি রয়েছে সেইটি আপনাদেরকে, সেটির ব্রিফও বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ব্রিফ এখানে দেওয়া নেই তাই বলা সম্ভব। আর এই যে 6টি গল্প স্মরণজিৎ চক্রবর্তীর আপনাদের জন্য, এটি অবশ্যই পড়ার ইচ্ছে থাকবে। এই গেল দেশ আপনাদের জন্য, যেরকম বললাম 280 রুপিস ফর আনন্দমেলা এবং দেশ বোথ।